আমরা দেখতে হইব যে আমরা যে আজকে আইয়া বেলবেলা মুগা ডেলা কথা মাতিলিলাম সামনে আইয়া দেখতে হইব কোনো হিরো ইঞ্চি মানুষরে লইয়া মাত্রামনি কোনো তীরর বা ইয়াবার কোনো ইয়র বৌডর মানুষের লগে আমরা মাত্রামনি আমরা দেখছি আমরা এই প্রার্থীটা সচ্ছল একজন প্রার্থী আর আমরা আপনারা সামনে ও কারণে আইছি আপনারা তো আমরা যথেষ্ট ভালো পাইন মায়া করেন আর মায়া আর এই ভালো পাওয়ার অধিকার লইয়া আপনারা দরজাতে ইচ্ছি মনে করুক আপনারা দরজাতে আমরা খাড়া আমরা ফিরত দিন না জানান সরম দিন না যান আমরা শর্মিন্দ হয়ে যাইমু অনেকে কইবা বলে নাটকের অতজন মানুষ লামলাইবা কই তোমার লোকের বাইরে তো বাস করা যেতে পারলাই না আমরা অনুরোধ করবো যদি আপনারা আর চকু তো পাল্লা মানুষ হইয়া থাকুন একটা ভোট আপনারা ভিক্ষা দিলেন যে আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ চিরঋণী থাকবো। ওয়ালাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন 21শে জুন। সিলেটে চলছে নির্বাচনী আমেজ, রয়েছেন অনেক প্রার্থীরা। আমরা চেষ্টা করছি বিভিন্ন ওয়ার্ড থেকে আপনাদেরকে সেই প্রচারণা বা আমেজের অবস্থা তুলে ধরতে। আমরা আজকে এখানে যাকে নিয়ে আমরা হাজির হয়েছি, আমরা অবশ্যই আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি 13 নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী টেপিন কেরিয়া নিয়ে যিনি অংশগ্রহণ করেছেন সাদাত হোসেন লুলন। আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করব এবং আরেকটি বিষয় আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, সিলেটের নাট্য অঙ্গনের সেলিব্রিটি যারা আছেন তারা প্রায় প্রত্যেকেই কিন্তু এখানে আছেন। বিশেষ করে এখানে আপনাদের সকলের পরিচিত যিনি বেশ কয়েক যুগ থেকে সিলেটি নাটকের সাথে জড়িত রয়েছেন, সুনামের সাথে তিনি সিলেটের সঙ্গীত অঙ্গনকে বিশ্বের দরবারে তুলে ধরেছেন, কঠাই মিয়া ওরফে শাহেদ মুশারফ এখানে উপস্থিত আছেন। আমরা ওনার কথা শুনবো এবং আমার খুবই প্রাণের একজন মানুষ আছেন নাগদা, আমার আফজাল ভাই আছেন এবং আমাদের বিভাগীয় প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি রয়েছেন সুমন ভাই এবং আমার নাট্য অঙ্গনের পরিচালক, অসংখ্য নাটকের পরিচালক এবং রাইটার লুকমান আহমদ এবং আরো সুমন আছেন যিনি মেকআপ থেকে শুরু করে অনেকভাবে সিলেটে যার পরিচিতি রয়েছে এবং অভিনেতা, আরো অনেক সেলিব্রিটিরা আছেন। আমরা অবশ্যই সবার সাথে কথা বলবো। তবে একটি কথা বলি, সিলেটে কার জন্য তারা এখানে প্রচারণায় নেমেছেন এই বিষয়গুলো একটু জানার চেষ্টা করছি। প্রথমত আমি একটু সাদাত হোসেন লুলন ভাই, আপনি 13 নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসাবে অংশগ্রহণ করেছেন এবং আমরা প্রায় দেখি যে এই সিলেটের সেলিব্রিটি যে মানুষগুলোকে দেশ বিদেশের মানুষ খুবই ভালো করেছিলেন, যাদের কারণে আমাদের সংস্কৃতি অঙ্গনটা বিশ্বের দরবারে সুন্দরভাবে পৌঁছে যাচ্ছে। তো আসলে আজকের এই মুহূর্তের অনুভূতিটা কি, আপনি কি বলবেন সিলেটবাসীর উদ্দেশ্যে? ধন্যবাদ গতি টিভি এবং সিলেটের ম্যাগাজিন। আজকে আমি 13 নং ওয়ার্ড থেকে টিফিন ক্যারিয়ার মার্কা নিয়ে নির্বাচনে দাঁড়িয়েছি। আমি প্রথমেই বলছি সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার ওয়ার্ডবাসীর সবার কাছে আমার সালাম আদাব ও যুব সমাজের কাছে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এখানে উপস্থিত আমাদের সিলেটের আঞ্চলিক নাটকের একজন দক্ষ অভিনেতা শাহেদ মুশারফ ওরফে কটাই মিয়া, আফজাল হোসেন, কাঞ্চন নাগ, তারপরে লুকমান ভাই, সবাই আছেন আমার দামান, কিন্তু সবাই উপস্থিত এইখানে। সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের সভাপতি আমার খায়রুল আলম সুমন ভাই, তো সবার কাছে আমার সালাম আদাব শুভেচ্ছা। আমি কৃতজ্ঞ ওনাদের কাছে। ওনারা কয়েকদিন থেকে আমার জন্য রাস্তায় নেমেছেন, সবার কাছে আমার জন্য ভোট ভিক্ষা চাচ্ছেন এবং আমাকে নির্বাচিত করার জন্য ওনারা মাথার ঘাম পায়ে ফেলতেছেন এই গরমের মধ্যে। তা আমি কৃতজ্ঞতা জানিয়ে ওনাদেরকে ছোট করব না। এটা তো আপনারাই বুঝতেছেন কি রোদ সিলেটে আর গরম। এখানে আমার বলার কিছু নাই, সবাই আমার ভালোবেসে আমার জন্য মাঠে নেমেছেন। আর আমার ওয়ার্ডেরও অনেক মুরব্বী, যুব সমাজ সবাই আমার জন্য কাজ করতেছেন। সবার কাছে আমার একটাই অনুরোধ, সবাই ওনাদের মহামূল্যবান ভোট দিয়ে যেন আমাকে নির্বাচিত করে আমার 13 নম্বর ওয়ার্ডবাসীর সেবক হওয়ার সুযোগ দান করেন। আমরা ওনার কথা আর শুনতে চাই না, কিন্তু এখানে সেলিব্রিটি যারা আছেন তাদের কথা শোনার জন্য অধীর আগ্রহী রয়েছেন। এখানে আছেন পরিচালক এবং রাইটার লুকমান আহমদ। আমরা একদম শর্ট করে আপনার কাছ থেকে অনুভূতিটি জানতে চাই। ধন্যবাদ আপনাকে। তো আমি সাধারণত 13 নং ওয়ার্ডবাসীকে একটা কথা বলবো, আপনারা যোগ্য দেখে পক্ষ নিন
টিফিন ক্যারিয়ার মার্কায় ভোট দেন। আপনারা আপনাদের নেতা যখন নির্বাচন করবেন, আপনারা সৎ এবং যোগ্য সাদা মনের মানুষ থেকে আপনাদের নেতা নির্বাচন করুন, যাতে আপনাদের সহযোগিতায় আপনাদের যাকে সবসময় পান আপনারা তাকেই নির্বাচিত করেন। এখানে অনেক আছেন, কথা বলবেন, তো আমি আবারও বলছি আপনারা যোগ্য দেখে পক্ষ নিন, সৎ নেতা দেখে নির্বাচিত করুন। ধন্যবাদ। একদম শর্ট করে আমরা এখানে আবার আফজাল ভাই আছেন, শর্ট করে অনুভূতিটা একটু বলেন। আমরা যেহেতু শাহেদ মুশাররফ আপনার কথায় নিয়ে আছেন, ওনার কথা শোনার জন্য কিন্তু সবাই লাইভে অপেক্ষা করবেন, এই জন্য আমরা ওনার কথাটা আগে শুনতে চাচ্ছি না। অনেক বক্তব্য আছেন, ওনার দুটি কথা শুনলেই কিন্তু তার শান্তি পাবেন। তো আফজাল ভাই একটু শর্ট করে যদি আমাদের লুলন ভাই সম্বন্ধে বলেন। ধন্যবাদ। আমি সিলেটি ভাষায় কইলাই যেহেতু সিলেটও নির্বাচন, এবং আমরা লুলুভাই সম্পর্কে আমি অতটুকু কইমু যে তাই আমরা গেছে কিন্তু কাউন্সিলর, সামনে কাউন্সিলর, আমি জানি যে ব্যক্তি তার কাছে কেউ বইয়া ফিরত যায় না, অতএব তাই দায়িত্ব বান চাইলে বুঝলে খিতা করবা। অতএব আপনারা কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা দয়া করিয়া টিফিন ক্যারিয়ার 21 দিন সারা দিন আপনারা ভোট দিবা। যদি নির্বাচিত হই দেহকে আবার তাই কিতা করতে পারো, যার দায়িত্ব আমরা নিলাম। যদি আপনারা তান কাছে কোনো সুযোগ সুবিধা না পাই, আপনারা আপনার বেজ্জত করবা। আপনার কাছে অনুরোধ রইল। ধন্যবাদ। আমার খুবই প্রিয় মানুষ, আমার দাদা কাঞ্চন দা, নাগদা হিসাবে পরিচিত, যিনি নাটক অঙ্গনে আমারও সৌভাগ্য হয়েছিল বাংলাদেশ টেলিভিশনে, যার সাথে আমি কয়েকটি নাটকে অভিনয় করেছিলাম। আমার সেই দাদাকে দেখলে আমার প্রাণটা জুড়িয়ে যায়। আমি একটু আপনার অনুভূতিটা জানতে চাই। লুলন ভাই সম্বন্ধে তো আপনারা জানেন, আপনার লুলন ভাই সম্বন্ধে কি বলবেন এই ওয়ার্ডবাসীকে? লুলন ভাই একজন সাদা মনের মানুষ, আর তার সাথে আমার মানে একাত্তর হৃদয়ের বন্ধন হয়েছে। আমার কর্মজীবন 32 বছর বাংলাদেশ ব্যাংকও কাটছে। আমার রুজি সব তালতলা ও 13 নম্বর ওয়ার্ডও। তাছাড়া প্রত্যেক সময় আগে সিডি নাটকও লুলন ভাই আমরা কাস্টিং দিতা, তার মাধ্যমে পরিচিত লাভ করছি। আর ইদানিং আমরা যেটা রঙ্গিলা সিলেট 2 করি, তাই নিটার প্রযোজক এবং আমার সুন্দরকা ক্যারেক্টার হিসাবে তার মানে বদলতিতে আমি সুন্দরকা হিসাবে বুড়া বয়সও পরিচিত হয়েছি। আমার বিনীত অনুরোধ, ভোট হইল আমরা সবের একটা অধিকার, আর তাই সাদা মনের মানুষ। আমার দৃঢ় বিশ্বাস যে ভদ্রলোকে এই বৃহত্তর সিলেটর সব এক মুঠাত করে লিখতে পারছে, সবর মানে সুযোগ সুবিধা মানে অসুবিধা দূর করতে পারছেন। তা আমার দৃঢ় বিশ্বাস আপনারা 13 নং ওয়ার্ডের যারা ভোটার আছেন, আমার শ্রদ্ধেয় মুরব্বী হল, আমার যুব সমাজ, আমার মা বোনেরা, একটা বিনীত অনুরোধ, প্লিজ একবার তাদের চান্স দেওয়া। তারপরে দেখবা আপনারা বিগত বছর যে সুযোগ সুবিধার তনে বঞ্চিত হয়েছেন, ইনশাআল্লাহ এই সুযোগ সুবিধার তনে আপনারা বঞ্চিত হইতে নাই, আপনারা উপকৃত হইবা। আমার লুলনভাই লাগে দোয়া করবা, এবং টেকনিকের একটা মা বোনেরা মুরব্বিয়ানরা প্লিজ বরিয়া দিবা। একদম শর্ট করে বিভাগীয় প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি সুমন আহমেদ ভাই, আমরা আপনার কাছ থেকে খায়রুল আলম সুমন, তো আমরা আপনার কাছ থেকে অনুভূতিটা জানতে চাই। আপনি যেহেতু একজন সংবাদকর্মী, আমার অর্পে শাহেদ মুশাররফ কটাই মিয়া তিনি আছেন, ওনার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন অনেক বক্তবৃন্দরা। আমরা একটু আপনার কাছ থেকে শর্ট করে জানতে চাই লুলন ভাই সম্বন্ধে, যেহেতু আপনাকে সংবাদকর্মী, আপনি কি বলবেন? আসলে সবাইকে ধন্যবাদ, সিলেট গতি এবং সিলেটের ম্যাগাজিনকে আমি, এরপরে সাতক টু সুনামগঞ্জের ফয়সল এবং সাগর আপনাকে ধন্যবাদ, এবং ইউসুফ আলী আপনাদের ধন্যবাদ। তো আসলে হয়েছে কি, আপনারা জানেন যে আমরা মিডিয়া কর্মী, কিন্তু হয়তো বিভিন্ন দাফে দাফে মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া বা ভিজুয়াল মিডিয়া, এটা হচ্ছে ভিজুয়াল মিডিয়া আপনারা জানেন। তো আমি লুলন ভাইয়ের সাথে দীর্ঘদিন কাজ করেছি, আজকে থেকে নয়, দীর্ঘদিন থেকে কাজ করে আসছি। লুলন ভাই হচ্ছেন একজন সাদা মনের মানুষ, সংস্কৃতি মনা মানুষ, ক্রীড়াপ্রেমিক মানুষ। যারা সাদা মনের মানুষটাকে, ক্রীড়াপ্রেমিক মানুষটাকে, সংস্কৃতি মনা মানুষটাকে, ওরা সবসময় চায় যে এলাকাতে যাতে কোনো ধরনের নেশা দ্রব্য না ঢুকে, সংস্কৃতি নিয়ে থাকুক, বিনোদন নিয়ে থাকুক, তারা খেলাধুলা নিয়ে থাকুক, সেটা আপনারা জানেন। তো লুলন ভাই একজন সাদা মনের মানুষ। আমি 13 নং ওয়ার্ডবাসীকে বলবো যে আপনারা 21 তারিখ আগামী 21শে জুন যে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে, তো সেক্ষেত্রে আমি আসলে আপনাদেরকে এই মেসেজটা দেবো যে অন্ততপক্ষে একজন যোগ্য ব্যক্তি দেখে আপনারা ভোট দিন। আর আমাদের দৃষ্টিতে আমরা দীর্ঘদিন থেকে কাজ করছি, লুলন ভাইয়ের সাথে আজ পর্যন্ত বিন্দু পরিমাণ আমরা কিন্তু আঘাত পাইনি। বরঞ্চ আপনারা একটা জিনিস দেখেন, কিন্তু সিলেট মিডিয়া অঙ্গনকে এবং সিলেটের ঐতিহ্যকে কিন্তু দেশ বিদেশে যিনি বেশিরভাগ পরিচিতি করে দিচ্ছেন, এই লুলন ভাই কিন্তু তারই একটা ধারাবাহিকতা বললেই চলে, যে লুলন ভাইয়ের একটা বিশাল অবদান রয়েছে।
রয়েছে। তো সবার কাছে অনুরোধ রইল, আগামী যে 21শে জুন নির্বাচন অনুষ্ঠিত হবে, 13 নং ওয়ার্ডবাসীর কাছে আমার একটা অনুরোধ, আপনারা, আমি সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের সভাপতি হিসেবে এখানে আজকে এসেছি এবং আমি লুলন ভাইয়ের জন্য কাজ করতেছি, লুলন ভাইয়ের জন্য কাজ করছি, আমার একজন সহকর্মী, এবং আপনারা জানেন আমার হিলি ড্রামা আছে একটা ইউটিউব চ্যানেল, প্লাস আমার হিলি প্রোডাকশন আছে। তো আমি সেই আঙ্গিকে আমি বলছি যে আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনারা দয়া করে লুলন ভাইকে আগামী 21 তারিখ টিফিন ক্যারিয়ার মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং যোগ্য দিকে দেখে পক্ষ নিবেন এবং ভালো লোককে ভোট দিয়ে এলাকাবাসীর সেবা করার সুযোগ দিবেন। সেই বলে আমার বক্তব্য এই মুহূর্তে সংক্ষিপ্ত করলাম। যেহেতু এখানে আমাদের একজন অভিনেতা যাকে সবাই চেনে, ওনার কথা শোনার জন্য উনি কিন্তু বসে আছেন, ওনার সাথে ওনার কথা আপনারা শোনান। ধন্যবাদ। কথা বলবো, আপনারা যার অপেক্ষায় আছেন, যার কথা শোনার জন্য দীর্ঘ সময় থেকে আমাদের লাইভে যুক্ত রয়েছেন, শাহেদ মুশাররফ ওরফে কঠাই মিয়া, যিনি তিলে তিলে এই সিলেটের সঙ্গীত অঙ্গনকে বিশ্বের দরবারে পৌঁছে দিচ্ছেন। এবং আমারও সৌভাগ্য হয়েছিল, একসাথে আমরা অনেক কাজ করেছিলাম। আজকে শাহেদ মুশাররফ কঠাই মিয়াকে বিশ্বের এমন কোনো বাংলাদেশি নাই যে চিনেন না। ওনার কথা আমরা আজকে শুনবো এবং লুলন ভাইকে আমরা ব্যক্তিগতভাবে ভালো মানুষ হিসাবে চিনি। আজ পর্যন্ত লুলন ভাইয়ের কোনো খারাপ দিক আমরা কখনো দেখিনি। তাই আমাদের পক্ষ থেকে আমরা বলবো যে আপনারা যোগ্য দেখে পক্ষ নিন এবং টিফিন মার্কায় ভোট দিন। তো আমরা এখন শাহেদ মুশাররফ ওরফে কঠাই মিয়া, আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু আপনি একটু সামনে আসেন, আপনাকে একটু ভালো করে দেখুক মানুষ। আমরা এখানে আমার সুমন ভাই আছেন অবশ্য, আচ্ছা ওই অসুবিধা নাই। আসসালামু আলাইকুম। সিলেটের গতি এবং সিলেটি ম্যাগাজিন, সিলেট টু সুনামগঞ্জ, সাতক টু সুনামগঞ্জ, এই যে পেজগুলা আমরা সামনে লই যাই, আমরা সহযোগিতা করে আপনার কাছে চিরকৃতজ্ঞ, চিরঋণী। কারণ আজকে আমরা দর্শকের লগে আপনারা দর্শন করাইছেন, আমরা তারা লোকে 2-4টা কথা মারতাম পারলাম, দেশ বিদেশে অনেকে শুনরা, এবং বিশেষ করে আমার 13 নম্বর ওয়ার্ডর বুটার ওখরে শুনরা। সপ্তাহ বাদ হয়েছে কি আমরা খুব হিসাব করি ফাড়া মারি, আপনি এই অঙ্গনের একজন আমরা সহকর্মী, আমরা আপনারাও, আপনি যদিও সাংবাদিকতার লগে জড়িত, তারপরে আপনারে আমরা ছাড়ি না কোনো সময়। যে কোনো মিটিং মাটিং হইলেও আপনারা ডাকি, আপনি জানেন আমরা যে কোনো হানো বইতাম পারি না, যে কোনো হানো খাইতাম পারি না, যে চালকে মারতাম পারি না, আমরা মারতে হইলে হিসাব করিয়া মাতি। তো একটা জিনিস আমি পয়লা নম্বরও কইমু, গতদিন আমি যখন প্রচারণা তাইলাম 2-1 জিজ্ঞাসা ভাই রাজনীতির কি তার ঢুকি গেছেন নি, একটা জিনিস আপনারা জানিয়ে রাখুক, নির্বাচন মানে রাজনীতি নাই, নির্বাচন মানে রাজনীতি নাই। আপনি রাজনীতির কিছু ইয়ে আছে, সংগঠন আছে, কেউ আছেন আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত, আদার্স অন্য কিছু দল কররা। আমরা আসলে কোনো দলের লগে জড়িত না, আমরা সংস্কৃতি অঙ্গনের মানুষ, আমরা সর্বদলীয় মানুষের ফ্যামিলির মানুষ আমরা মনে করি। অনেক সময় আমরা একটা ভিডিও করিয়া কিন্তু আমরা ওটা দেই যে আমরা কিভাবে চললাম, কিলা মজা করলাম, সবেও জানতো চাই, এন্টারটেনমেন্ট হিসাবে সবেও জানতো চাই হিসাবে আমরা মনে করি আমরা ফ্যামিলির মানুষ, এই বিশ্বর মানুষ, সিলেটি যারা আছেন আমরা ভাষা বুঝুন, আর এই ফ্যামিলির মানুষ লইয়া আমরা গঠিত। আমি প্রায় সময়, অনেক সময় আমি কই, আমার অনেক লাইভও আপনারা পাইছেন যে শিল্পীর যদি দর্শক না থাকে তার কোনো মূল্যায়ন নাই, আপনারা যদি না তখন আমরা আসলে কোনো মূল্য নাই। যাই হোক, এই যে আমি আগে হইয়া গেলাম যে আমরা মারতে হইলে হিসাব করি, মারতে হইব, বইতে হইলে হিসাব করি, বইতে হইব। আমরা যখন একজন প্রার্থী লইয়া বার হয়েছি, প্রার্থীটা আমার ফ্যামিলির প্রার্থী, আমরা মিডিয়ার প্রার্থী। এই মিডিয়াটারে অনেক উপরে নেওয়ার লাগি বা আজকে আমরা যে অবস্থা নাইছে, 2-4-5জন মানুষের লগের একজন লাগে আমরা লুলন, সাদত হোসেন লুলন ভাই। আজকে লুলন ভাই ওর 21 তারিখ পর্যন্ত দুর্দিন আমরা মনে করলাম। কারণ আজকে দেখবা এই 21 তারিখের ভিতরে কত তাইন 80 মাল্লা খেনে, তাইন 80 মাল্লা খেনে, বইলা খেনে, আমরা দেখলে উবাইলা না খেনে, এই যে একটা বেড়াচেরা আছে হাসাউ। তো আমি তান্ডে কইছি নির্বাচনও ভাই খাড়াইছেন যেহেতু, তো ইটা 80 ইটা দিতে হইলে খুবই হিসাবে দিতে হইব। সপ্তাহ বাদে হয়েছে কি আমার ফ্যামিলির মানুষ খাড়াইছেন, আমরা মিডিয়ার ফ্যামিলির মানুষ, যার কারণে লামছি। হ্যাঁ, মিডিয়ার বাল্লাও আসেন, বাদও আসেন। আমরা দেখতে হইব যে আমরা যে আজকে আইয়া বেলবেলা মুগা ডেলডেলা কথা মাতিলিলাম সামনে আইয়া, দেখতে হইব কোনো হিরোইনচি মানুষরে লইয়া মাত্রামনি, কোনো তীরর বা ইয়াবার কোনো ইয়র বৌডর মানুষের লগে আমরা মাত্রামনি। আমরা দেখছি আমরা এই প্রার্থীটা সচ্ছল একজন প্রার্থী, এন কোনো দাগ নাই, কলঙ্ক নাই, মানুষের সহযোগিতা করা ছাড়া মানুষের ক্ষতি করছেন না। এই মানুষের লাগে আমরা চিন্তা করছি, আমরা আলাদাভাবে মিটিং করছি যে এই মানুষের লাগিলে আমরা শরম পাইতাম না।
আপনারা শরম দিতে পারতেন না, আশা করি যদি আপনারা নির্বাচিত করেন তাহলে 5 বছর চালান শরম পাইতাম না, আমরা দৃঢ় বিশ্বাস। আর আমরা আপনারা সামনে ও কারণে আইছি, আপনারা তো আমরা যথেষ্ট ভালো পাইন, মায়া করেন। আর মায়া আর ওই ভালো পাওয়ার অধিকার লইয়া আপনারা দরজা পাইছি, মনে করুক আপনারা দরজা আমরা খাড়া, আমরা ফিরত দিন না জানেন, শরম দিন না জান, আমরা শর্মিন্দ হয়ে যাইমু। অনেকে কইবা বলে নাটকের অতজন মানুষ লামলাইবা, কই তোমার লোকের বাইরে তো বাস করা দিয়ে পারলাই না। আমরা অনুরোধ করবো, যদি আপনারা চকু তো পাল্লা মানুষ হইয়া থাকুন, একটা বুট আপনারা ভিক্ষা দিলেন যে আপনারা কাছে আমরা চিরকৃতজ্ঞ, চিরঋণী থাকবো। আপনারা যেখানে থাকবো আমরা লাগে দোয়া করবা, আমরাও আপনারা লাগে দোয়া করবো। আসসালামু আলাইকুম। আমরা একটি কথা এখানে আপনি শেষ দিলেও আমি শেষ দিতে পারছি না, কারণ আপনার অনেক ভক্ত কিন্তু প্রবাসে রয়েছেন। আর তারা কিন্তু চাইলে কিন্তু আপনার কথাগুলো তারা খুব গুরুত্ব সহকারে দেখবেন, তাদের আত্মীয় স্বজনকে বলবেন। তাছাড়া অনেক মা বোনেরা কিন্তু আপনার নাটকগুলো দেখে, অনেক বাচ্চারাও কিন্তু দেখে। তো আপনার বাচ্চা বা মহিলা বা প্রবাসী যারা আছেন তাদের উদ্দেশ্যে আপনি পৌঁছাতে পারবেন না, কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়াটা কিন্তু পৌঁছে যাচ্ছে তাদের। আমি প্রথমে কইছি যে দেশ এবং দেশের বাইরা, কারণ দেশের বাইরা তো আমরা আসলে আমরা সঙ্গীতঙ্গন আসলে অতটা দিও নাই, নাট্যাঙ্গন বিশেষ করে আগুয়া না, নাট্যাঙ্গন শিল্পী সংস্কৃতি কমপ্লিটলি সংস্কৃতি। কারণ এখান থেকে আমরা অনেকটা ডোনেশনও পাই, বিশেষ করে লন্ডন আমেরিকা যে নাটকগুলো আমরা চলে, এই যে একটা রেমিটেন্স আমরা পাই, এইটা দিয়ে আমরা অনেকটা যোগান দিতাম পারি হিসাবে তারারে বলি আমরা কোনো সময় থাকতাম পারতাম না। বিশেষ করে আমার দেশ এবং সমাজ একমাত্রই লগিয়া আমরা রেমিটেন্স যোদ্ধার কারণেও আমরা কিন্তু দেশ এবং সমাজ আগুয়ার, তারা গেছে তো অবশ্যই আমরা চিরকৃতজ্ঞ, চিরঋণী। বিশেষ করে আমরা লুলন ভাই লাগি আমি তারারে কইমু যে 13 নম্বর ওয়ার্ডে যদি আপনারা কোনো ভোটার থাকুন, আমরা মুখর বাসাইয়া আপনারা অন্তত পক্ষে ফোন করে কইবা যে অন্তত পক্ষে টিফিন ক্যারি মার্কার জন্য আমরা ভোট দিয়া সহযোগিতা করেন। আমার মা বোনের উদ্দেশ্যে অবশ্যই মা বোনের উদ্দেশ্যে এটা কইলাম। আর ধন্যবাদ। আপনাদের প্রশ্ন থাকলে কড়াইমার কাছে আপনারা প্রশ্ন করতে পারেন যারা সংবাদকর্মী আছেন, কারণ আপনাদের সবারই কিন্তু প্রিয় একজন অভিনেতা, এটা আমি ব্যক্তিগতভাবে জানি। তো যদি প্রশ্ন থাকে করতে পারেন, কিছু যদি প্রশ্ন থাকে। আসলে আমরা হঠাৎ ভাই গেছি না, দেখেন আপনার একজন প্রিয় মানুষ, আপনারা সকলে কিন্তু নাট্যকর্মী যারা আছে সকলে দুর্নীতি ভাই পাশে দাঁড়াইছে। আসলে বিগত দিনেও কিন্তু আমরা দেখছি, আপনিও কিন্তু আমরা দক্ষিণ উপজেলার চেয়ারম্যান প্রার্থী ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। আসলে লুলন ভাইয়ের পাশে দাঁড়ানোর কারণটা কি? লুলন ভাইয়ের পাশে দাঁড়ানোর কারণটা হইল গিয়া পয়লা নম্বর, আমি এর আগে বক্তব্য হয়ে গেছি যে পয়লা নম্বর আমার ফ্যামিলির মানুষ, আর 2 নম্বর হইল গিয়া এই ওয়ার্ডও আপনারা ভালো করে জানেন 25 বছর ধরে একজনে রাজত্ব করা, কিন্তু কোনো উন্নয়ন হয়েছে না। এখনো আপনারা ফিসে একবার করে ফিসে চাইয়া দেখো, এখনো কিন্তু ড্রেন আমরা কিন্তু পরিষ্কার নাই, ও তালতলাও ডুবে সর্বপ্রথম। আপনার আর মনে আছে কিনা জানি না, আমার এখনো মনে আছে পয়লা বন্যা পয়লাও তালতলা খান কিন্তু ডুবাইছে, 1 ঘন্টার ভিতরে কিন্তু ডুবাইছে। এবং সারা সিলেটর বন্যা নামার পরেও কিন্তু তালতলা পানি রয়েছে, আছে না মিশা? আমার বন্ধু লুকমানও আছে, আমরা কিন্তু পানির দাঁড়িয়ে পারছি না, যার কারণে এই 13 নং ওয়ার্ডের ভিতরে কিন্তু আমরা অফিস পড়ে গেছে, যার কারণে আমরা উন্নয়ন চাইলাম, যে খালি আপনারা উন্নয়ন আপনারা উন্নয়ন, আমরা উন্নয়ন চাইলাম। এবং আমরা বুঝতাম পারলাম যেখানে 25 বছর হয়েছে না, আপনারা পরিবর্তন চাইন না, অবশ্যই আপনারা পরিবর্তন চাইন, যে অন্তত পক্ষে মানুষের সার্ভিস পাও। আমরা জনপ্রতিনিধি হল বানাই, ও তো লুলন ভাইয়া সুন্দর সুন্দর কথা কইরা, আরো প্রার্থীদের সুন্দর সুন্দর কথা কইরা, এক সময় দেখা যায় আমরা আপনারা সেবা করতাম, এরপরে লাগি যান তার সেবা করানি, এটা থেকেও আমরা পারো যেতাম। সর্বশেষ আমরা জানতেছি যে বর্তমান কিন্তু এভিএমের মাধ্যমে প্রত্যেকটা জায়গায় কিন্তু ভোট এই বিষয় নিয়ে আপনার কোনো অভিমত আছে না? ইগুর বিষয়ে আমার কোনো অভিমত নাই, কারণ ইগু সম্বন্ধে আমার কোনো ধারণাও নাই। আমি এগুলি কি সমালোচনা বা আলোচনা করবো, এগুলি আমার কোনো আলোচনা বা সমালোচনা নাই। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। মূল্যবান আপনারা বিশেষ ধন্যবাদ দিলাম, কারণ আমি আবারও আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলাম, বিশেষ করে আমার সিলেটিং ম্যাগাজিন এবং সিলেটর গতি এবং সাতকটু সুনামগঞ্জ, আপনারা যে আমরা দর্শকের লগে এই মুহূর্তে আমরা 2 মিনিট মাতার সুযোগ করিয়া দিচ্ছেন, আপনার কাছে চিরকৃতজ্ঞ, চিরঋণী। আসসালামু আলাইকুম। আমার গুরুত্বপূর্ণ একটা কথা হয়, যেটা দর্শক প্রশ্ন জাগতে পারে লাগিয়া, যে আমরা যারা আছি মিডিয়াত কাজ করি, আমরা কিন্তু সরাসরি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নাই, কোনোদিন কেউ কইতে পারবো না আমরা কোনো মিছিল মিটিং মধ্যে আসছি। কিন্তু আজকেখানে আমরা বাড়াইছি, আমরা যে রাজনীতি করি এই রাজনীতির মানুষরা লুলন ভাই, অর্থাৎ আমরা রাজনীতি হলো নাটকের রাজনীতি, আমরা যা কথাবার্তা বক্তব্য সব আমরা নাটকও তুলিয়া ধরি। আর এই সবার পিছনে নেপথ্যে যে কাজ করে আমরা উৎসাহ দেন, বিভিন্নভাবে সহযোগিতা করেন, এই ব্যক্তি হলো লুলন ভাই। এই লুলন ভাই যদি পাশ করেন, আমরা সেই লাভ হইব আমরা জানলাম, এবং তার যে মনমানসিকতা আপনার একটা বার দেখুক, যদি আমি 5 ঘন্টা আগামীতে দিতা না, একটা বার সুযোগ দুঃখা অনুরোধ করিল আপনার কাছে। ধন্যবাদ। প্রত্যেকটি নাটকের মধ্যে আপনারা একটা মেসেজ দেখেন, সর্বশেষ যে মেসেজটা আপনারা দেখেন, হয়তো কেউ মাদক খাচ্ছে, সে মাদক ছাড়ার জন্য, হয়তো কেউ মা বাবার কথা শুনছে না, তা মা বাবার কথা
আসে শোনার জন্য, সব কিন্তু আমরা তুলে ধরি। এই সব কিছু মেসেজ পানা আমি একজন সংবাদকর্মী, যেরকম আমি একটা সংবাদ করি, কিন্তু এই সংবাদটা যেরকম মানুষ প্রচার হওয়ার পর দেখে তদ্রূপ কিন্তু নাটকে একটা মেসেজ থাকে। আর এই মেসেজের জন্য সিলেটের জন্য যিনি সর্বক্ষণ নিজেকে বিলিয়ে দিয়ে অন্ততপক্ষে গোর বাড়িতে সময় না দিয়ে তিনি সব সময় লেগে আছেন আমাদের লুলন ভাই। এই লুলন ভাইকে আপনারা আগামী 21 তারিখ টিফিন কেডিয়ার মার্কার ভোট দিয়ে নির্বাচিত করার জন্য বিশেষ অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেষ করে ফেলে সর্বশেষ আমি প্রথমে ধন্যবাদ জানাইলাম আপনারা যারা আছেন আমরা সহযোগিতা করার যে মাধ্যম, এই মাধ্যমে ধন্যবাদ জানাইলাম। সর্বশেষ হয়ে লেগে 21 তারিখ সারাদিন টিফিন কেরিয়া মাত্রা ভোট দিন, আর কিছু হওয়ার নাই, এইটুকুই মনে হয় আমার লাগে। ধন্যবাদ। ধন্যবাদ। একজাক সেলিব্রিটি যারা এখানে ছিলেন, আপনারা সবাই ছিলেন, তাদের অনুরোধ, যেই মানুষকে নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি প্রত্যেকেই ওনার গুণাগুণ বলছেন, এবং আমরাও বিশ্বাস করি উনি যদি নির্বাচিত হন শুধু যে এই নাট্যকর্মীদের উপকার হবে তা না, এখানে যারা ওয়ার্ডের অধিকার বঞ্চিত মানুষ আছেন, ওয়ার্ডের অবহেলিত রাস্তাঘাট আছে, প্রত্যেকটি রাস্তাঘাট অবহেলিত মানুষের অধিকার সব ইনশাআল্লাহ ফিরিয়ে পাবেন, সেই প্রত্যাশা আশা রেখে আজকে আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। 21শে জুন সারাদিন আর টিফিন কেরিয়ার মার্কায় ভোট দিন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।